জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে এখনও পর্যন্ত ওঠেনি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি, মাসি আসবে। আমার হাজব্যান্ড গেছে বাথরুমে। এখন এবার যাব রান্নাঘরে বলতে গেলে আগে আমি ডালটা সেদ্ধ করতে বসাবো। মানে মটরের ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তো মটরের ডালটা সেদ্ধ করে তিতর ডাল করবো বলে ওই সে আগে গত শুক্রবার করেছিলাম ওই করলা দিয়ে যে তিতর ডালটা, তো সেটাই করব। আর পোস্ত করব, আলু পোস্ত করব, দুবেলার জন্যই করব, যেহেতু রাত্রিবেলা আজকে মালপো করাবো। তো সেই জন্য আমি সব মেখে টেকে রেখে দেবো, শুধু ওরা এসে ভাজবে। তো যাই হোক, কারণ কি ভাজাটা আমিই করতে পারতাম, কারণ কি আমার হাতের যা অবস্থা, মানে তেলটাকে চেপে তোলাটা খুব ডিফিকাল্ট। মানে একটু ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে এগুলো করলে খেতে ভালো লাগে, রেখে খাওয়া যায়। গরমকালে তো এগুলো করা যায় না, এত গরমে দাঁড়িয়ে করাটা সম্ভব হয় না। তো তার জন্য ওরাও মোটামুটি শনিবার দিনে আসবে না, রুটির লোকেরা। তো রুটির চাপটা কম আছে আমার, এই জন্য ভাবলাম আজকের দিনটা ভালো, নিরামিষ আছে, তো দুবেলার জন্য একটু ভাত করে নেবো, ডালও থাকবে, পোস্তও থাকবে, তো হয়ে যাবে আমাদের। তো সেই জন্যই করাচ্ছি। তো ওটাই করাবো আজকে, রাত্রিবেলা করাবো, করে যতটা থাকবে, যতটা খাবে। যদি পারি একটু আমার বাবা মাকে পাঠাবো, চেষ্টা করবো, জানি না পাঠাতে পারবো কি না, তো দেখা যাক কী হয়। তো ছেলের আন্টি আসবে 10:30, ছেলেকে তুলবো, ছেলেকে তোলার চেষ্টা করছি, কিন্তু উঠতে কোনো দিনই চায় না, ওই চা খাই তারপরে উঠবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন আমি রান্নাঘরে গিয়ে আগে ওটাকে ডালটাকে সেদ্ধ বসাই। এইদিকে মানে চাটা করবো একটু পরে, আগে ডালটাকে সেদ্ধ করে নিই। একটু সেদ্ধ করে, মানে আমার মা বলে কখনো বিশেষ করে মটরের ডাল যখন প্রেশার কুকারে সিটি দিবি তো রান্নাঘরে থাকবি না, অনেক সময় বাস্ট করে। তো আমার মায়ের যা অবস্থা জানেন তো, মা এইসব কথাই বলে। তো যাই হোক, সেই জন্য মা বলে দিয়েছে বলে একটু ভয় থাকে মনের মধ্যে। তো কখনো সিটি দিয়ে আমি রান্নাঘরে থাকি না, সিটিটা বসিয়ে আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাই, তারপরে সিটিগুলো পড়ে, তারপরে তারপরে কী হয় বলুন তো, মানে সিটি দেওয়ার সময় এত পরিমাণে মটর ডালের থেকে জল বেরোয়, মানে সিটির মুখ থেকে, তো তখন আবার অর্ধেক কিছুটা জল ফেলে দিয়ে তারপরে আবার করতে হয়। তো ঠিক আছে, চলুন রান্নাঘরে যাওয়া যাক, পরে আমি আবার চলে এসেছি। আর এদিকে দুধ জাল দিয়ে দেওয়া হয়ে গেছে, আর আমার এখানে মটরের ডাল সেদ্ধ হয়ে গেছে। মাসি এখন কাজ করছে, হয়ে গেছে মাসির কাজ শেষের দিকে। তো চলুন চিনি দিই। এই যে চা ফুটবে এবার, মোটামুটি চা পাতা দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি। তো এবার চাটা ফুটুক। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, আর এখানে দুধটা জ্বালা হচ্ছে। আগে চাটা খেয়ে নিই, আমার হাজব্যান্ড বসে আছে, তারপরে জামা কাপড়গুলো মেলবো। এই যে চা খাও, গরম গরম চা খেয়ে ঘরে চলে এসেছি। এই যে ডাল তো সেদ্ধ হয়ে গেছে, এখানে নুন মিষ্টি দিয়েছি অল্প করে ডালের মধ্যে, আর এখানে ফোড়ন দিয়েছি গোটা জিরে, মেথি, আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে নুন হলুদ দিয়ে এটা মাখিয়ে এবার এটা ভাজবো। আর এখানে পোস্তের জন্য আলু কেটে নিয়েছি, আদা বাটাও এই কী বলে ডালে দেবো বলে। ভাজা হোক, এই যে মোটামুটি ভাজা হচ্ছে, এখনও আদা বাটা দিইনি, আদা বাটা দেবো এবার। আর একটু ভাজা হোক, আদা বাটা আর একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি, যেহেতু তেল ওইদিকে কম দিয়েছিলাম। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এটা ঢেলে দেবো। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এবার আলু পোস্তটা করবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এবার সব আলুগুলো দিয়ে দিলাম, আর এটা ভাজি ভালো করে। লঙ্কাও দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। কড়াইটা স্লিপ খাচ্ছে কেন বুঝতে পারছি না, ভালো করে এটা নাড়ে না পড়ে যাবে উল্টে। মিষ্টি দিয়ে জল দিয়েছি, জলটা ফুটলে পোস্তটা দেবো। এই যে পোস্ত রেডি, এটা হচ্ছে রাত্রির জন্য, আর এটা হচ্ছে এবেলার জন্য। আজকে পোস্তটা একটু কম বলে একটু দেখতে এরকম লাগছে, একটু জল রেখেছি সেই জন্য। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। এখন মালপোর ব্যাটারটা গুলবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। দিয়ে দিয়েছি 2 কাপ করে, এই কাপের 2 কাপ ময়দা দিয়েছি, 2 কাপ সুজি দিয়েছি, আর 2 কাপ হচ্ছে চিনি। সব 1 কাপ করে হলে, 1 কাপ যদি ময়দা দেন 1 কাপ করে সুজি আর 1 কাপ করে চিনি দিতে হয়।
তো আমি 2 কাপ করে দিয়েছি, যেহেতু একটু বেশি করেই করছি কারণ সবাইকে পাঠানোর আছে তাই। তো এখানে চিনি, ময়দা আর সুজি আছে। এবার এটাকে মাখবো জল দিয়ে। আর দুধ দিয়েও মাখে, কিন্তু আমি দুধ দিয়ে করবো না, আমি জল দিয়ে করব। এই যে ইনি এসছেন, ইনি এসে এখন নাড়ছেন। আচ্ছা, এখানে মৌরি দিয়েছি, এবার জল দিয়ে গুলি। এই যে মোটামুটি এখানে গুলছি, আর একটু জল লাগবে। এখনও গোলমরিচটা দেওয়ানি, গোটা গোলমরিচটা দেবো। তো আপাতত এটা গুলি আর একটু জল দিই। তো ঠিক আছে, একটু সামান্য নুন দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। নুন না দিলে ভালো লাগে না খেতে। তো ভালো করে এটাকে ফেটিয়ে রাখছি। যখন সন্ধেবেলা ভাজবে ততক্ষণে দেখবেন অনেকটা ফুলে যাবে। আর মিষ্টি একদম ঠিক আছে, চেকে দেখলাম। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলুন আমি তাহলে পরে আসি। দিয়েছি ওটা হচ্ছে কাঁচা পোস্ত দিয়েছি, হ্যাঁ নুন দেওয়া আছে। আর এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে ডাল, আর এটা এখানে রেখে দিয়েছি। সব মাখা কমপ্লিট। এই যে একটু এলাচ দিয়ে দাও। হ্যাঁ, এটাতে তুমি মনে হয় জানো। বলছি শোনো, এলাচ দাও, একটু ভালো লাগবে খেতে। আমি কিন্তু জানি না। আমি এলাচ দাও, ভালো লাগবে খেতে। আচ্ছা ঠিক আছে, দেবো। এলাচের দানা মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। হ্যাঁ ঠিক আছে, চলো। চলে এসেছি এটা করার জন্য। এখন 3:10 বাজে। আমি কটা করে রাখি, কারণ কি আমাদের মাসি আর যতক্ষণ না আসছে অনেকটাই, তো অনেকগুলো করতে সময় লাগবে ওনাদেরও। কিছুটা আমি করে রাখি, কিছুটা ওরা করবে, তাহলে অতটা অসুবিধা কাউরই হবে না। তো চলুন আগে করি। আর এই বাটিটা দিয়ে তুলবো। এই যে ভাজছি এগুলো, একটা প্রথমেরটা বেরিয়ে গেছে একদমই, মানে সেটা কি বলবো আর। এই যে এই একটা এটা করেছি, একটু বেশি মোটা হয়ে গেছে, একটু পাতলা করছি সেই জন্য। বেশি মোটা হয়ে গেলে না খেতে কেমন লাগে একটা। এই যে ভাজছি এগুলো, দেখতেই পাচ্ছেন। আর এখনও বাকি আছে অনেকগুলো। তো চলুন ভাজি। এই যে আমার এতগুলো হয়ে গেছে অলরেডি। আর মনে হয় না ওদেরকে রাগ করতে হবে বলে। আর আসলে বলবো চলে যেতে, দরকার নেই। আর কটা এইটুখানি বাকি আছে। আর বললাম আসতে তাড়াতাড়ি করে, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। কি আর বলবো বলুন। এই যে একটুখানি বাকি আছে, এটা হচ্ছে। আর মাসিরা আসলোও না, বললাম আসতে 3:30-র সময়, এখন 4:20 বাজে, আসলো না। তো আমার মোটামুটি সব হয়েই গেছে। আর এটা আর কটা বাকি আছে করলেই হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে সব কটা, এখানে আর এখানে। আর এইজনকে দেখুন, তো এখনও আসেনি। এখন দেখতেই পাচ্ছেন তো ফোকাসটা চলে যাচ্ছে কেন। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে। আমার হাজব্যান্ড আজকে হঠাৎ করে বেলুড় মঠে গেছে। তো আজকের কাজের চাপটা কম ছিল বলে ও বেলুড় মঠে গেল, নাহলে হয়তো যেত না। আর এইদিকে আমাদের ঘরের অবস্থা মানে কি বলবো, আপনারা পরে জানতেই পারবেন। আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যদিও আমি ভয়েস ওভারটা যেহেতু মানে পরে দিচ্ছি, সেই জন্য আপনাদেরকে আগে আবার বলছি। আমার ছেলের প্রচণ্ড জ্বর, 101 এর মধ্যেই জ্বর, তার মধ্যে বমি করেছে। তো ডাক্তারের সাথে কথা বলে ওষুধ খাইয়েছি, ওষুধ খাচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওটা আমি সেভাবে শেষ করতে আর পারিনি। তার জন্য কিছু মনে করবেন না, বুঝতেই পারছেন মনের অবস্থা মোটেই ভালো না। ঘরের বাচ্চাদের কারোর কিছু হলে বা বড়দের বা হাজব্যান্ডের কারোর কিছু হলে ভালো লাগে না। তো সেই জন্য আমার হাজব্যান্ড তখনও জানে না যে আমার ছেলের এই অবস্থা। এই যে দেখুন আমার হাজব্যান্ডকে। তো যা গিয়ে ভালো করে তুলে নিয়ে এসছে, নিজের চ্যানেলের জন্য তুলে নিয়ে এসছে, আর আমাকেও আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছুটা ক্লিপ দিয়েছে। তো আপনারা দেখুন আর এনজয় করুন ভিডিওটা। আমি তাহলে আর বড় করছি না। যে এনার জ্বর এসছে, 101 জ্বর ছিল, ওষুধ দিয়েছি, দিয়ে একটু ঘুমালো, এখন একটু জ্বরটা কমেছে। এত বদমাশি করছিল কদিন ধরে, তখনই বুঝতে পেরেছে একটা শরীর খারাপে পড়বে। আজকেও আমার কাছে বকা খেয়েছে, মার খেয়েছে বদমাশির জন্য। তারপরেই দেখছি ঘ্যান 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 করছে। আমি যখন মালপো করছি তখনই আমার পেছন পেছন ঘুরছে, দেখলাম জ্বর। আমার হাসছে দেখুন। চলো এবার একটুখানি উঠে বসো, জ্বরটা ছেড়েছে, পরে শরীর ঠিক আছে। চল, এখন শরীরটা ঠিক আছে তো। খাবার নিয়েছি, ছেলের যেহেতু জ্বর তাই জন্য ভাত দিলাম না। এক্ষুনি বমি করলো, জামা কাপড় পুরো ভাসালো, সব পরিষ্কার টরিষ্কার করে এই এখন খাওয়াতে বসেছি। এখন জ্বরটা নেই, কিন্তু গাটা মোটামুটি গরম আছে। তো চলুন পরে আবার আমার ছেলের জ্বর এসছে, খেলো যা রুটি আর পোস্ত, সেটা আবার বমি করে দিল। আবার ডাক্তারকে ফোন করলাম, ফোন করে ডাক্তারের একটা ওষুধ দিয়েছে বমির জন্য। জ্বরের ওষুধ তো আছেই ঘরে,
ওটা খাইয়েছে। আবার এখন দেখছি 101-এর কাছাকাছি জ্বর, মানে ওষুধটা, বমির ওষুধটা খালি পেটে যেহেতু বমি করেছে সব বেরিয়ে গেছে, তাই জন্য বমির ওষুধটা দিয়েছি। একটু পরে দুধ বিস্কুট দেবো খেয়ে, তারপরে জ্বরের ওষুধটা দেবো। কী যে হচ্ছে না, ভালো লাগছে না আর।